হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে পাবদা মাছ রান্না করতে হয়। প্রথমে আমি এখানে পাবদা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ নুন আর অল্প পরিমাণে সরিষার তেল। এবার এই উপকরণগুলো মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিয়েছি। আর আমি এখানে বেটে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। আর বেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি একটা একটা করে মাছগুলো হালকা একটু ভেজে নেব। বেশি ভাজা যাবে না, অল্প হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল আর দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে একটা টমেটো বেটে নিয়েছি। টমেটোর সাথে মশলাটা আরো ভালোভাবে একটু কষে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করছি পোস্ত আর সর্ষের মিশ্রণটা। আর অ্যাড করব অল্প পরিমাণে একটু জল। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসে, এজন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে। মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। এবার দিলাম স্বাদমতো নুন। যখন মশলাটা এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। বেশি পরিমাণে জল দিলে হবে না, অল্প পরিমাণ জল দিলাম। এবার এটা ফুটতে শুরু করেছে। মাছগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো এভাবেই 10 মিনিট মতো হবে। যখন এভাবে গায়ে গায়ে লেগে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। এভাবে পাবদা মাছ রান্না করলে কিন্তু খেতে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন।